নমস্কার, আমি দেবব্রতী। আজ আমি নিয়ে চলে এসেছি চপ আর আলু দিয়ে তৈরি তরকারির একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে। চলো আমরা দেখে নিই তরকারিটি বানাতে কি কি উপকরণ লাগছে আর তরকারিটি কিভাবে বানানো হচ্ছে। আরেকটি কথা, রান্নাবান্না সংক্রান্ত কোনো ভিডিও দেখার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। উপকরণগুলি তোমরা দেখে নাও। দুটো আলুর চপ নিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো নিয়ে নিয়েছি পরিমাণ মতো। আর এদিকে দেখতে পাচ্ছ ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা ছেড়ে নিয়ে নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়ে নিয়েছি, পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি। এইবার রান্না শুরু করা যাক। কড়া গরম হয়ে গিয়েছে, পরিমাণ মতো রিফাইন্ড অয়েলও কড়াই দিয়ে দিয়েছি। তেলও গরম হয়ে গিয়েছে, গরম তেলে আমি শুকনো লঙ্কা একটা কেটে দিয়ে দিয়েছি। তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে নিচ্ছি, প্রায় 2 মিনিটের মতো গ্যাসটাকে লো ফ্লেমে রেখে ভেজে নিয়েছি। এবার আমি কাঁচা লঙ্কা চেরাগুলোও দিয়ে দিলাম। এবার আমি আদা বাটা দেব, 1/2 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা তখন উপকরণের সাথে দেখানো হয়নি বন্ধুরা, কিছু মনে করো না। এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এটা 2 মিনিট ধরে হালকাভাবে নাড়াচাড়া করে নেব গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে। তারপর আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। আমি জল দিয়ে মিশিয়ে একটি মিশ্রণ বানিয়েছিলাম, সেই মিশ্রণটি আমি দিয়ে দেব। মিশ্রণটি দিয়ে দিচ্ছি, এটা হালকা করে নেড়ে নেব যতক্ষণ না কড়া থেকে তেল ছাড়বে। এটা একটু কষিয়ে নিতে হবে ততক্ষণ পর্যন্ত। তোমরা দেখতে পাচ্ছ আমি নাড়াচাড়া করছি। স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আর এভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে, খুব ভালো লাগবে তোমাদের। কড়াতে প্রায় তেল ছেড়ে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি বন্ধুরা আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, কড়া থেকে তেলও ছাড়ছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলো, তোমরা দেখতে পাচ্ছ দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, একটু ভেজে নেব। তারপর আমি জল ঢেলে দেব। আলুটাকে একটু ভালো করে ভেজে নিই। তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবে বন্ধুরা, আর তারপর আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের রেসিপিটা কেমন লাগলো। একদম সহজ পদ্ধতিতে অল্প সময়ে কয়েকটা মাত্র উপকরণ দিয়ে দারুণ স্বাদের রেসিপি। বন্ধুরা আমার আলুটাও প্রায় ভাজা হয়ে গিয়েছে, কষিয়েও নিয়েছি ভালো করে আলুগুলো এর সাথে মিশিয়ে। এবার আমি জল ঢেলে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি এটাকে ঢেকে রাখবো, প্রায় 15 থেকে 20 মিনিট ঢেকে রাখবো বন্ধুরা। ঢেকে রাখার পর আমার তরকারি মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তারপর আমি চপগুলো এর মধ্যে দিয়ে দেব। আমার তরকারি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এবার আমি চপ দিয়ে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। এইবার একেবারেই রান্না রেডি হয়ে যাবে। আমি এটাকে 5 থেকে 8 মিনিট এইভাবে ছেড়ে দেব, আর ঢেকে রাখবো না, এভাবেই তরকারিটা হতে থাকবে। 5 থেকে 8 মিনিট এইভাবে রাখবার পর বন্ধুরা আমি দেখে নেব লবণের স্বাদটা ঠিকঠাক আছে কিনা। বন্ধুরা আমার তরকারি হয়ে গেছে, লবণের স্বাদও ঠিকঠাক আছে। এবার আমি এর উপরে ধনেপাতা কুচি আমি ছড়িয়ে দিচ্ছি। একেবারে তরকারি রেডি হয়ে গেছে। তোমরা এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে, অবশ্যই, আবারও বলছি। আর বন্ধুরা তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমিও তোমাদের পাশে আছি। আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর বন্ধুরা আমার হেল্প করবার মতন তেমন কেউ নেই, আমি একাই ভিডিও বানাই আর একা হাতেই রান্না করি। তোমরা প্লিজ প্লিজ আমার পাশে থেকো। আজ এখানেই শেষ করছি, বাই।